কিয়ামতের বড় আলামত প্রকাশিত যখন হবে তখনকার একটা বড় আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে অবতরণ করবেন। যখন তিনি অবতরণ করবেন এই পৃথিবীতে, ঠিক যেই মসজিদ অবতরণ করবেন এই মসজিদের নাম হচ্ছে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ। আমরা সবাই পরিষ্কারভাবে এই নামটা জেনে নিই। মানারাতুল বায়দা নামক যে মসজিদ, সারা দুনিয়ার মানুষ এখন জানে যে মানারাতুল বায়দা মসজিদ প্রস্তুত হয়ে গেছে। মুসলমান এখন ঘুমানোর সময় নাই। দামেস্কে অবস্থিত, সিরিয়ার দামেস্ক, এই মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। দুজন ফেরেশতার ডানার মধ্যে বর দিয়ে তিনি নামবেন। সাদা 2 টুকরা কাপড় পরা থাকবেন তিনি। আমরা জানি যে ইহরামের যেরকম 2 টুকরা কাপড় থাকে, এরকম 2 টুকরা কাপড় পরা থাকবে। ওনার চুল থেকে, শরীর থেকে ওযুর পানিগুলো পড়তে থাকবে। যখন তিনি অবতরণ করবেন, নামাজের জন্য সময় হবে, তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ পড়াতে বলবেন। লোকেরা বলবেন না আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইমাম মাহদী আলাইহিস সালামকে বারবার বলার পর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়াবেন। হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস এই মর্মে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কিয়ামত হবে না, হাত্তা ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম, যতদিন পর্যন্ত ঈসা ইবনু মারইয়াম এই দুনিয়ার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিসটি